রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। তো এখন আমি চলে এসেছি মহারাজের কাছে। ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে যদি একটুখানি টাইম বার, এখান দিয়ে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। তারপর দীর্ঘ 30 বছর রামকৃষ্ণ পরমহংসদেব এখানে ছিলেন। এখানে মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা লেখা আছে। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে 11:30। খুব সুন্দর করে সাজানো গোছানো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে ঠাকুরের ছবি আছে, ওনার সাধন ক্ষেত্র। এটা সাধন ক্ষেত্র, সর্বধর্ম সমন্বয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছিলেন যে দক্ষিণেশ্বরে নতুন যে রামকৃষ্ণ মঠটি হয়েছে সেটির উপরে যদি একটা ভিডিও করা যায়। তো আপনাদের সবার অনুরোধে আজ আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠ। এটির বয়স কিন্তু মাত্র 1 বছর এবং এখনও পুরো মঠটা রেডি হয়নি, এখনও কিন্তু তৈরি হচ্ছে। আমার পিছনে এদিকে যে অংশটা দেখছেন এই অংশটা এখনও কাজ চলছে, তৈরি হচ্ছে। কিছু অংশ তৈরি হয়ে গেছে। এটা একদমই কিন্তু দক্ষিণেশ্বরের মায়ের যে মন্দির, সেই মন্দিরের একদমই কাছে, হেঁটে আপনারা এখানে চলে আসতে পারেন। ফলে আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন, এখানে কি থাকার ব্যবস্থা আছে, দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, এর A to Z থাকবে আজকের এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি সেভ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। সামনে যেটি দেখছেন এটি হলো দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। আমি আজকে মেট্রো করে এসেছি, মেট্রো করে এখান দিয়ে বাইরে চলে এসেছি। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের উপরে নামিয়ে দেবে, এই সিঁড়ি দিয়ে আপনারা বাইরে বেরিয়ে আসবেন, এই নিচে চলে আসবেন। এটি হলো দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার। আপনারা মেট্রো করে বা ট্রেনে করে দক্ষিণেশ্বরে চলে আসতে পারেন, অথবা যদি বাসে করে আসেন তাহলে আপনাদের ওই সামনে নামিয়ে দেবে। এবার এখান দিয়ে আমাদেরকে বাইরে বেরোতে হবে। এখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চলে যেতে পারেন। যদি আপনাদের পায়ে সমস্যা থাকে তাহলে আপনারা টোটো করে নিতে পারেন বা হেঁটে চলে যেতে পারেন, কারণ এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই পড়বে। আমি হেঁটে যাচ্ছি। আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনাদের ওইখানে নামিয়ে দেবে, ওখান দিয়ে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এটা হলো মেট্রো এবং ট্রেনের গেট, আর এটা হলো আদ্যাপীঠের রাস্তা। আমাদেরকে আদ্যাপীঠের রাস্তাটি ধরতে হবে। যে পথ দিয়ে আপনারা আদ্যাপীঠে যান সেই রাস্তাটি ধরে নেবেন। সেই রাস্তা ধরে আমি এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা ধরে একটুখানি সামনের দিকে এগিয়ে এলেই, মানে মিনিটখানেক রাস্তার দিকে এগিয়ে এলেই ঐতিহ্য বলে একটা মিষ্টির দোকান পাবেন। ঐতিহ্য, এটি হলো মিষ্টির দোকান। আর এর পাশ দিয়ে বাহাতে একটা রাস্তা ভেতরে ঢুকে যাচ্ছে, আমাদের এখান থেকে বাঁদিকে ঢুকতে হবে। মাথায় রাখবেন, ঐতিহ্য মিষ্টির দোকানের পাশ দিয়ে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই বাঁদিকের রাস্তাটা ধরে আমাদের এখন ভিতরে যেতে হবে। সামনে এসে রাস্তাটা আরেকটা রাস্তার সঙ্গে মিশছে, এই রাস্তা ধরে সোজা হেঁটে আসবেন যতক্ষণ আপনারা এই মোড়ে পৌঁছাচ্ছেন। তার আগে ডাইনে বাই কোথাও যেতে হবে না, এখান দিয়ে আমাদেরকে যেতে হবে ডান দিকে। যতক্ষণ মোড়টা না আসছে ততক্ষণই হাঁটবেন, মোড় থেকে ডান দিকে ঘুরতে হবে। মোড় থেকে ডান দিকে ঘুরে আবার বাঁদিকে, এবার যেতে হবে বাঁদিকে। সামনে যে সাদা বিল্ডিংটা দেখছেন এটাই হলো দেশলাই কারখানা। এই দেশলাই কারখানার অপোজিটেই হলো রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ, এদিকে দেশলাই কারখানা আর এদিকে হচ্ছে রামকৃষ্ণ মঠ। দেখতেই পাচ্ছেন একদম ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে আপনারা চলে আসতে পারেন খুব সহজেই। রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। এখানে কিভাবে আসবেন সেই পথটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তবে এই পথটা যদি আপনাদের কঠিন মনে হয় আরেকটি পথ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমার মনে হয় সেই পথটা বুঝতে আপনাদের আরও বেশি সুবিধা হবে এবং সেই পথটা দিয়ে খুব সহজে আপনারা
এই মঠে চলে আসতে পারবেন। চলুন সেই পথটাও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সামনে যেটা দেখছেন এটা হলো দক্ষিণেশ্বরের ডালা কাউন্টার। এখানে দক্ষিণেশ্বরের যাবতীয় ডালা কাউন্টারগুলো দেখছেন, একদম ও মাথায় হলো দক্ষিণেশ্বর মন্দির। আমি একদম শেষ মাথায় চলে এসেছি। এই পুরোটাই হলো ডালা কাউন্টার। আর এই ডালা কাউন্টার অপোজিটে হলো যে ছোট্ট দক্ষিণেশ্বরের মার্কেটটা আছে, এটা হলো সেই মার্কেটটা। আপনাদেরকে এই মার্কেটের পিছনের রাস্তাটা দিয়ে বেরোতে হবে, এটা হলো পার্কিং স্পেস। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। এই গাড়ি পার্কিং এর মধ্যে দিয়ে গিয়ে ওই যে গেটটা দেখছেন দূরে, চলুন আমি ওখানে নিয়ে যাই। ওই গেটটা দিয়ে যদি আপনারা বেরিয়ে যান তাহলে কিন্তু খুব সহজে এই মঠে পৌঁছে যেতে পারবেন। এটা হলো পিছনের গেট। জাস্ট এই পিছনের গেটটা দিয়ে আপনারা যদি বাইরে বেরিয়ে আসেন তাহলে এই লাগোয়াই তৈরি হচ্ছে রামকৃষ্ণ মঠ। সামনে যেটা দেখছেন এটাই হলো কিন্তু রামকৃষ্ণ মঠ। আমার মনে হয় এই পথটা খুব বেশি সহজ হবে, কেন অতটা ঘুরে না এসে আপনারা দক্ষিণেশ্বরের ভেতর থেকে এটা কিন্তু খুব সহজে পৌঁছে যেতে পারবেন। এটাই হলো রামকৃষ্ণ মঠ। সামনেই গেট আছে, গেট নাম্বার 2, এটা খোলা আছে, এটা দিয়ে ভিতরে চলে যাই। এটা হলো গেট নাম্বার 2। এখানে মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা লেখা আছে। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে 11:30, বিকেল 4টে থেকে 8টা। এটা হলো পুরো মঠ চত্বর। অনেকটাই বড় জায়গা নিয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে। এখনো পুরোটা তৈরি হয়নি, ওই দিকটা এখনো তৈরি হচ্ছে, আর এদিকটা রেডি হয়ে গেছে। রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের কিন্তু একদমই কাছে। যারা দক্ষিণেশ্বর আসছেন, দক্ষিণেশ্বর ঘুরে অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন। দারুণ সুন্দর। ওদিকটা তৈরি হয়ে গেলে আরো ভালো লাগবে। এটা হচ্ছে রাস্তা, এটা দিয়ে আমরা এখন মেইন গেটে চলে যাচ্ছি। এটা হলো রামকৃষ্ণ মঠ। এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে আপনাদেরকে জুতোটা রাখতে হবে। তা চলুন এখানে জুতোটা রেখে দিই। রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। এখান দিয়ে একটা ঢোকার গেট আছে। ওয়ে টু টেম্পল, মন্দির এই দিকে, অর্থাৎ এই দিকে যেতে হবে আমাদের মন্দিরে যাওয়ার জন্য। খুব সুন্দর করে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি কিন্তু। মন্দির এই দিকে। এখানে লেখা আছে মন্দির, অর্থাৎ এখান দিয়ে ঢুকতে হবে। এখান দিয়ে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর। এখানে একটা কল আছে, এটা মন্দির, এটা গেট। এখানে যদি ধ্যান করতে চান তার টাইমটা এখানে লেখা আছে, 7টা থেকে 11:30, 4টে থেকে 8টা। কিছু নোটিশ এখানে দেওয়া আছে, আমি শেয়ার করে দিচ্ছি। আপনারা যদি চান ভিডিওটা পজ করে অবশ্যই পুরোটা দেখে নেবেন। কখন কোন সময় কি হবে পুরোটা ডিটেলস এখানে দেওয়া আছে। অবশ্যই আপনারা চাইলে ভিডিওটা পজ করে পুরো নোটিশটা দেখে নিতে পারেন। আমি পুরোটাই শেয়ার করে দিলাম। আর এটা হলো মন্দিরের ঢোকার গেট। চলুন এবার ভেতরে যাই। এখন আমি চলে এসেছি মন্দিরের ভিতরে। এটি হলো মন্দির। খুব সুন্দর করে সাজানো গোছানো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে ঠাকুরের ছবি আছে, মায়ের ছবি আছেন এবং স্বামীজির ছবি আছেন। জায়গাটি একদম শান্ত এবং নিরিবিলি, খুবই সুন্দর। সামনে যে জায়গাটি তৈরি হচ্ছে ওখানে এই মন্দির তৈরি হবে, এটা হচ্ছে প্ল্যান। ওখানে এটা আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে মন্দির। সামনে যে জায়গাটি দেখলাম যে তৈরি হচ্ছে, সেখানে এই মন্দিরটি তৈরি হবে।
আর এটি হলো ধ্যান কক্ষ, এখানে বসে আপনারা ধ্যান করতে পারেন। এখানে মানুষের বসার জায়গা আছে, খুব সুন্দর। এই যে জায়গাটি দেখছেন, এখানে ওই মন্দিরটি তৈরি হচ্ছে। এটি হলো মন্দিরটা আমি দেখিয়ে দিলাম, মন্দির বলে লেখা আছে, কিন্তু এটা অস্থায়ী মন্দির। স্থায়ী মন্দির এখানে তৈরি হচ্ছে। এই যেটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে মন্দির। ভবিষ্যতে আপনারা যখন আসবেন এখানে বড় মন্দির দেখতে পাবেন ঠাকুরের। এখানে মন্দিরটা তৈরি হচ্ছে। এই যে বড় জায়গাটি দেখছেন, এখানে পুরো মন্দির তৈরি হচ্ছে। 2 বছরের টার্গেট নেওয়া হয়েছে, 2 বছরের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো এখন আমি চলে এসেছি মহারাজের কাছে। ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে যদি একটুখানি টাইম বার করে এটা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারেন। উনি রাজি হয়েছেন। তো এখন আমি কিছু ডিটেলস ওনার থেকেই জেনে নেব যে পুরো এই বিষয়টা সম্পর্কে। নমস্কার মহারাজ। আচ্ছা, মানে সবার প্রথম এটা যেহেতু একদম নতুন তৈরি হয়েছে, মানে 1 বছর বয়স হলো, যেটা আমি দেখলাম ওখানে লেখা আছে, মানে প্রচুর মানুষ জানতে চাইছেন, মানে আমার চ্যানেলেই বহু মানুষ রিকোয়েস্ট করেছেন যে আপনি এরপরে যদি একটা ভিডিও করি এবং এর ইনফরমেশনটা যদি মানুষকে দিই। এটা যেহেতু রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠটা হচ্ছে, এটার এই মূল উদ্দেশ্যটা যদি একটু বলেন। রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর বলার আগে আমাকে রেফার করতে হবে ভবতারিণী মন্দির যেটি রয়েছে এখানে। 1855 সালে রানী রাসমণি এখানে মন্দির তৈরি করলেন। তারপর আমরা জানি সেই মন্দিরে শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার এসেছিলেন। রামকুমারের হাত ধরে শ্রীরামকৃষ্ণ এখানে আসলেন। তারপর দীর্ঘ 30 বছর রামকৃষ্ণ পরমহংসদেব এখানে ছিলেন। পরবর্তীকালে আমি বারবার রামকৃষ্ণ পরমহংসদেব না বলে শ্রী শ্রী ঠাকুর বলবো। তো শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ 30 বছর ছিলেন এখানে। তো শ্রী শ্রী ঠাকুরের এখানেই সাধন ভজন, যেগুলো আমরা জানি, মানে ওনার সাধন ক্ষেত্র, এটা সাধন ক্ষেত্র, সর্বধর্ম সমন্বয়। এখানে স্বামী বিবেকানন্দ বলেছেন একটা অদ্ভুত সাধনা করেছিলেন। কি সাধনা বলছে? ভারতবর্ষের 5000 বছরে সনাতন ধর্ম এবং অন্যান্য ধর্ম বা যত ধরনের আধ্যাত্মিক পথ ছিল, প্রত্যেকটি আধ্যাত্মিক পথে ধরে উনি ওই এক সত্যে উপনীত হয়েছিলেন। তারপর উনি বললেন যে মত পথ সব পথেরই গোল হচ্ছে একটাই জায়গা, ডেস্টিনি একটাই। আগেকার যারা সাধক ছিলেন তারা সাধারণত একটি পথের কথা বলেছেন, কিন্তু যেমন আমরা গীতায় সর্বধর্ম বা সর্ব পথের সমন্বয় দেখতে পাই, যেমন যোগের সমন্বয় দেখতে ভগবান কৃষ্ণ করেছিলেন, এই সমন্বয় কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে যে তার সাধনা থেকে যে উপলব্ধি জ্ঞান সেটা এখানে প্রাপ্ত হয়েছিলেন। তারপর উনি বললেন একটি পুকুরে 4টি ঘাট আছে, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, কেউ অ্যাকোয়া বলছে, কিন্তু একই জিনিস সবাই ব্যবহার করছে। 1836 সালে শ্রীরামকৃষ্ণ প্রকটিত হলেন কামারপুকুরে, আর 1886 সালে চলে গেলেন। এই যে 50 বছরের একটা ইন্টেন্স জীবনের মধ্যে 30 বছরের একটা ভাইটাল প্লে, শুধুমাত্র ওনার বাল্যলীলা ছাড়া সমগ্রটাই এখানে সংগঠিত হলো দক্ষিণেশ্বর। একদম ঠিক। কিন্তু কোনো এক কারণে সারা পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মঠ মিশনের শাখা কেন্দ্র হলেও দক্ষিণেশ্বরে এতদিন হয়। ঠিক, এবার আমরা বলবো এটা ঈশ্বরেরই ইচ্ছা, তাছাড়া আর কি বলবো। তো ভগবানের ইচ্ছায় তো আস্তে আস্তে আমরা দেখি বর্তমানে যে 2018 সালে যে আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ একটা স্পেশাল ড্রাইভ নিলেন দক্ষিণেশ্বরে যদি কিছু করা যায়। অনেকদিন ধরে অনেক মহারাজরা চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি মহারাজ
স্বামী সুবিধানন্দজি মহারাজ এই বিষয়ে স্পেশাল একটা রোল রয়েছে। তো এই জমি কেনা পরবর্তীকালে, এটা আইটিসির জমি ছিল এবং আইটিসি কোম্পানির থেকে এই জমি কেনা হলো। পরবর্তীকালে আপনারা জানেন করোনা এসে গেছিল, মহামারী, তার ফলে আর কিছু কাজ, এবার করোনা মহামারীর প্রকোপ যখন কমলো, তারপর আস্তে আস্তে এই আশ্রমটাকে রেনোভেট করে, মানে যে বিল্ডিং গুলো ছিল সেই বিল্ডিং গুলো রেনোভেট করে একটা আমাদের একটা মংস কোয়ার্টার রয়েছে। তারপর এখন এখানে রোজ প্রেয়ার হয়, তারপর বিভিন্ন ডিসকোর্সেস হয় ঠাকুরমা স্বামীজির উপর, এগুলো শুরু হয়েছে। এবং এটার সেই অর্থে ইনগরেশন হয়েছে 2023 সালের 16ই ফেব্রুয়ারি। 16ই ফেব্রুয়ারি আর 18ই ফেব্রুয়ারি, সরি 18ই ফেব্রুয়ারি 2023 সালে। তো তারপর এই অক্টোবর মাসের 13ই অক্টোবর 2023 সালে শ্রী শ্রী ঠাকুরের যে শ্রী মন্দির হবে দক্ষিণেশ্বরে, যেখানে উনি 30 বছর কাটালেন, সেই মন্দিরে ভিত্তিপ্রস্তর আমরা সামনে যেটা তৈরি হচ্ছে দেখছি হ্যাঁ, এটাই। এখানে করেন স্বামী স্মরণানন্দজি মহারাজ, আমাদের প্রেসিডেন্ট মহারাজ, যার শরীর কিছুদিন আগে গেল, কয়েকদিন আগে গেল। তো মহারাজই, তো ওনার হাত দিয়ে এই মন্দিরের সূচনা হয়েছে, এখন মন্দিরের কাজ হচ্ছে। পরবর্তীকালে আপনারা জানেন যে আস্তে আস্তে আমরা এই কাজ যাতে আরো মানুষের মধ্যে এই ঠাকুরমা স্বামীজির ভাব ছড়িয়ে দেওয়া যায়, তারা যাতে সেখানে শান্তি পান, এবং এই অঞ্চলের গরিব মানুষদের কাছে, যারা পিছিয়ে পড়া মানুষদের মধ্যে কিভাবে আমরা তাদের উপযোগী সেবা দ্বারা তাদের একটু, আমরা নিজেদের কি বলবো, যে সেবা করা মানে একটা সুযোগ পাওয়া মানে কি নিজেদের এটা উন্নতি। তাদের আমরা ভাবি না যে কখনো যে আমরা তাদের কিছু করতে পারি, আমরা ভাবি সুযোগ পেয়েছি সেবা করব। আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে নতুন আশ্রম, অর্থনৈতিকভাবেও আমাদের কিছুটা এখন অসুবিধা আছে, যেহেতু নতুন আশ্রম হয়েছে। অনেকে মহারাজ, জানে একটা না। কথা বলছি, অনেক মানুষ জিজ্ঞেস করেন আমায় যে তারা যদি অনুদান দিতে চান সেটা ওনারা কিভাবে দিতে পারেন, কারণ যেহেতু এখন এখানে তৈরি হচ্ছে, প্রচুর মানুষ হ্যাঁ, আছেন ওনারা দিতে চান। সেটা দিতে চাইলে ওনারা রামকৃষ্ণ মঠ মিশনের সেবা কাজে দিতে পারেন, বা ওনারা আশ্রমের অ্যাক্টিভিটির জন্য দিতে পারেন। ওনাদেরকে এখানে এসে দিতে হবে? না, আমাদের অনলাইনে সুযোগ সুবিধা রয়েছে। আমি তাহলে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি সেই লিঙ্কে, আমি একটা লিফলেট পেয়েছি, উনি দিয়েছেন, লিফলেটের পিছনে দেখলাম পুরো ডিটেলস দেয়া আছে। ওটা আপনি ওটা আমি শেয়ার করে দিতে পারি? পারেন। ওকে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো এই নিয়েই এই আশ্রম শুরু। আচ্ছা, এটা কবে মোটামুটি রেডি হয়ে যাবে, কোনো প্ল্যান কিছু? দেখুন, আমরা, এটা শ্রী শ্রী ঠাকুরের আবাস স্থল হচ্ছে একদম। এবং উনি কাজ করছেন এবং উনি ভক্তদের দিয়ে অনুদান দেওয়াচ্ছেন, সেই অনুদানের ভিত্তিতে হচ্ছে। একদম ঠিক। অতএব উনি দেখুন, করিয়ে নিচ্ছেন। আমরা সাধু, আমাদের না আছে কোনো সামর্থ্য, আমরা শুধু সেবা দিই। একদম। ভক্তরা টাকা দেয়, ঠাকুর তাদের ইন্সপায়ার করেন এবং সেই অর্থে হয়। একদম ঠিক। তো এটা ঠাকুর আর ভক্তের ব্যাপার, তারাই বলতে পারবে কবে শেষ হবে। যদি ঠিকঠাক সেইভাবে ভক্তদের পৌঁছায়, তাহলে 1-1.5 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা। হয়ে যাবে। আমরা যেমন বেলুড় মঠে ঠাকুরের প্রসাদ পাই, এখানেও কি সেরকম পাবো ভবিষ্যতে? এখন সেটা সবই নির্ভর করছে আস্তে আস্তে আশ্রম কিভাবে গ্রো করে। আচ্ছা। কারণ এখানে অলরেডি প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। বেলুড় মঠে যেমন আশেপাশে সেরকম নেই, এখানে দক্ষিণেশ্বর মন্দির, আদ্যাপীঠ। তো আমাদের মেন এখানে স্ট্রেসটা হবে মানুষ জপ ধ্যান করা, আচ্ছা। আধ্যাত্মিক জীবন সম্পর্কে সে প্রশ্ন নিয়ে আসা, সেগুলোর উত্তর খোঁজা, আচ্ছা। এবং নিজেকে উন্নত করা, এবং রামকৃষ্ণ লিটারেচার অবশ্যই এখানে রাখার চেষ্টা করব আমরা, যাতে যেগুলো বই বা যেসব ভাব সম্পর্কে তারা পরিচিত হতে পারেন, সেইগুলোই আমাদের মেন থিম এখানে। ওইটা এখনো আমাদের প্রায়োরিটির মধ্যে বুঝতে নেই। পেরেছি। কিন্তু কিছু ভক্তরা যখন তো আগে থেকে বলে দিলে, তখন তাদের জন্য আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে, সামর্থ্য মানে আমাদের খুবই এখন ব্যবস্থা খুব ছোট, তো ওর মধ্যে সবে 1 বছর হয়েছে, তার মধ্যেও অনেক কিছু রেডি হয়ে গেছে, এখনো তো মানুষ আসতে পারছেন, দর্শন করতে পারছেন। দর্শন করতে পারছেন, আরতিতে অ্যাটেন্ড, সন্ধ্যা প্রেয়ারে অ্যাটেন্ড করছেন, বিভিন্ন উৎসবের দিনগুলোতে বিভিন্ন স্পেশাল পুজো হয়, সেইগুলো করছেন। তো সব দিক থেকেই আমরা মঠের যে ছন্দ, সেই ছন্দতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই ছন্দে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একদম ঠিক।
তো আমি মহারাজকে রিকোয়েস্ট করেছিলাম যে উনি এই মঠটা সম্পর্কে যদি কিছু বলেন। তো ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় বার করে উনি আমাকে অনেকটা সময় দিয়েছেন এবং অনেক কিছু আমায় বলেছেন। আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ওনার সঙ্গে আমার কথা হয়েছে প্রায় 22 থেকে 25 মিনিট। আমি যদি সেই 22 থেকে 25 মিনিট পুরো কথোপকথনটা এই ভিডিওতে দিয়ে দিই তাহলে ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য আজকের ভিডিওটিতে আমি শুধুমাত্র উনি এই মঠ সম্পর্কে যেটুকখানি বলেছেন সেটা শেয়ার করে দিলাম। বাকিটা মানে শুধুমাত্র ওনার কথোপকথন নিয়ে নেক্সট ভিডিওটি আমি তৈরি করব। তাতে পুরোটাই উনি যা বলেছেন, যা আধ্যাত্মিক কথা বলেছেন, মানে অসাধারণ সুন্দর কথা বলেছেন, সেটি নিয়ে আমি নেক্সট ভিডিওটি করছি। অবশ্যই নেক্সট ভিডিওটিও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার বাকি জায়গাটা ঘুরে দেখে নিই। রামকৃষ্ণ মঠ, দক্ষিণেশ্বর। এখানে যে বিল্ডিংগুলো দেখছেন, এখানে এখন মহারাজারা আছেন। আপনি এখন এখানে এসে মন্দির দর্শন করতে পারেন, ধ্যান কক্ষ দেখতে পারেন, সেখানে বসে ধ্যান করতে পারেন, সব কিছুই করতে পারেন। কিন্তু এখানে কিন্তু এখন দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা হয়নি, কারণ জানেন এটা এখনও রেডি হয়নি, সব কিছুরই কাজ চলছে। ভবিষ্যতে যখন পুরো রেডি হয়ে যাবে তখন হয়তো আস্তে আস্তে সেগুলো আপনারা পাবেন, ওনার মুখ থেকেই সেগুলো শুনলেন। এখানে ঠাকুরের বড় করে মন্দির তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। তবে সময় সুযোগ করে অবশ্যই এখান থেকে এসে ঘুরে যাবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। একদম দক্ষিণেশ্বরের কাছে, আমি তো রুট আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে আসতে হবে, একদম সেভাবে আপনারা হেঁটে এখানে চলে আসতে পারেন। দক্ষিণেশ্বর চলে আসুন, মায়ের দর্শন করুন, পুজো দিন, তারপর এখান থেকে ঘুরে বাড়ি ফিরুন। খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। তবে কারো যদি পায়ের সমস্যা থাকে তাহলে একটা টোটো বুক করেও চলে আসতে পারেন। তবে এটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, আমি নিজে হেঁটে এসেছি। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।